তোমায় জানিয়ে রাখি, কলকাতা পুরসভা এই বাড়ি হেলে যাওয়ার পর যখন সংবাদ মাধ্যমে এই খবর দেখায়, তারপরেই পুরসভা একটা নোটিশ দিয়েছিল এবং সেখানে স্পষ্ট লেখা ছিল 3 দিনের মধ্যে আপনাদের এই বাড়ি ফাঁকা করে দিতে হবে। তারপর আজকে কলকাতা পুরসভার কর্মীরা এসছে, এই বিল্ডিং ডেমোলেশনের অর্ডার রয়েছে, ট্যাংরা থানার পুলিশ রয়েছে। আমি তোমাকে উপর থেকে গোটা বিষয়টি দেখাচ্ছি। তুমি দেখতে পাচ্ছ এই যে পরপর দুটো বিল্ডিং তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ, এই বিল্ডিংয়ের মাঝখানে যে গ্যাপিং থাকার কথা সেই গ্যাপিংটা কার্যত নেই, এবং নেই বলেই যে বাড়িটি হেলে রয়েছে, যেটি নীল এবং সাদা স্কাই কালারের রং রয়েছে, যেটার মধ্যে রেসিডেন্টরা রয়েছে, সেই বিল্ডিংটা কার্যত হেলে গিয়েছে। নতুন আর একটা বিল্ডিং যেটা তৈরি হচ্ছিল, এরপর কিন্তু গোটা বিষয় নিয়ে শোরগোল পড়ে যায়। কলকাতা পুরসভার কর্মীরা তারা আসেন, ইঞ্জিনিয়াররা আসেন, তারপর এখানে নোটিশ দেওয়া হয় এবং ডেমোলেশনের অর্ডার করা হয়। আজকে যখন ডেমোলেশন করার জন্য পুরসভার কর্মীরা এসছে, তখনের ছবি দেখো। এবার একটু নিচের ছবিটা পার্থকে দেখাতে বলবো। তুমি দেখতে পাচ্ছ প্রচুর মানুষ, যত সময় যাচ্ছে সমাদৃতা, এই যে মাঠের পাশে যে এই দোতলা 4তলা বিল্ডিং দুটি রয়েছে, সেখানে কিন্তু লোক জড়ো হতে থাকছে। একদিকে পুলিশকে তুমি দেখতে পাচ্ছ, অন্যদিকে স্থানীয় লোকজন তারা এখানে রয়েছেন, এবং যারা রেসিডেন্টরা রয়েছেন, যারা বাড়িটা ভাঙতে দেবেন না বলে ক্লপসেবল গেট তালা লাগিয়ে দিয়েছেন, ভেতরে পুরকর্মীদের উঠতে দিচ্ছেন না, তারা কিন্তু ভেতরেই রয়েছেন, এবং পুরসভার কর্মীরা, পুলিশ সবাই কিন্তু নিচে দাঁড়িয়ে রয়েছেন। এবং নিচের ছবিটা দেখছো, তোমাকে আমি আর একটা বিল্ডিংয়ের 6তলার ওপর থেকে গোটা ছবিটা দেখাচ্ছি। নিচে কিন্তু যে একটা মাঠ রয়েছে, মাঠের পাশে ক্রমশ জমায়েত বাড়ছে, ক্রমশ ভিড় বাড়ছে। এই পরিস্থিতির মধ্যে দিয়ে একদিকে পুরসভার কর্মী, অন্যদিকে পুলিশ প্রশাসন, সকলে অপেক্ষা করছে যে যারা ভেতরে রয়েছেন, যারা ক্লপসেবল গেটে তালা দিয়ে রেখেছেন, তারা যদি তালা খোলেন তাহলে কিন্তু এই বাড়ি ডেমোলেশনের কাজটা পুরসভা করতে পারবে। এখন পরিস্থিতি যা হয়ে রয়েছে সমাদৃতা, তাতে যেটা মনে করা হচ্ছে যে যদি কোনো ধরনের গণ্ডগোল হয় তাহলে পুলিশকে আগাম ব্যবস্থা নিতে হবে। বাইরে পুলিশ, এটা ফ্ল্যাটের পেছনের অংশ থেকে তোমায় আমি দেখাচ্ছি, পার্থসারথী রায় সেই ছবি দেখাচ্ছে, পেছনের বিল্ডিংয়ের সামনের অংশেও কিন্তু গোটা জায়গাটা পুলিশ কিন্তু ঘিরে রেখেছে। এই জায়গায় দাঁড়িয়ে তুমি দেখছো যে নিচে প্রচুর মানুষ দাঁড়িয়ে রয়েছে। পার্থকে বলবো নিচটা দেখাতে। এই নিচে যারা দাঁড়িয়ে রয়েছেন, একদিকে পুরসভার কর্মীরা একেবারে সরাসরি মাথায় গামছা বেঁধে বসে রয়েছে। পার্থ একদম ক্লোজে যাও। এবং তুমি দেখতে পাচ্ছ যে পুরসভার কর্মীরা, তারা যখন থেকে ডেমোলেশনের অর্ডার হয়েছে, তারা কিন্তু এখানে এসে বসে আছে। তুমি দেখতে পাচ্ছ তারা জিনিসপত্র নিয়ে এসছেন, কিন্তু ভেতরে তারা প্রবেশ করতে পারছেন না। অন্যদিকে এলাকারই যারা স্থানীয় লোকজন রয়েছেন, তারাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। তারাও এই বিষয়টির মধ্যে প্রথম দিন থেকে রয়েছেন। অনেকেই বলছেন যে এই ফ্ল্যাটটা, যেটা সামনের ফ্ল্যাটটা সদ্য তৈরি হয়েছিল, সেই ফ্ল্যাটটাও কিন্তু গত 2 বছরে এখানে কনস্ট্রাকশন হয়ে গিয়েছে। এখন এই যে ফ্ল্যাটটা বেঁকে গিয়েছে, বা যে বাড়িটি বেঁকে আর একটা ফ্ল্যাটের গায়ে পড়ছে, এখানেই দাঁড়িয়ে প্রশ্ন তুলছেন অনেকেই যে নতুন যে বিল্ডিংটা হলো, সেই বিল্ডিংটা হওয়ার কারণে কি এটা বেঁকে গেল? কিন্তু এই বাড়িতে যখন আমরা প্রথম আসি, তখন কিন্তু আমরা একটা নোটিশ কলকাতা পুরসভা দেখেছিলাম, বিপজ্জনক বাড়ি। অর্থাৎ পুরসভার কাছে আগে খবর ছিল এই বাড়িটি ধীরে ধীরে হেলে যাচ্ছে, কিন্তু যখন এই ঢাকুরিয়ার দক্ষিণ কলকাতা যে বাড়িটি ভেঙে পড়লো হুড়মুড়িয়ে, তারপরেই কিন্তু আরও বিভিন্ন জায়গা থেকে খবর আসতে শুরু করলো যে বাড়ি হেলে রয়েছে। যেটা ক্রিস্টোফার রোডের এই ছবিটা তুমি দেখছো, অর্থাৎ ক্রিস্টোফার রোডের এই বাড়িটি ভাঙার জন্য কলকাতা পুরসভা আসলেও পুরসভার কোনো কর্মী এখনও ভেতরে প্রবেশ করতে পারেনি। পুলিশ কর্মীরা নিচে অপেক্ষা করছেন। রেসিডেন্ট যারা রয়েছেন তারা কিন্তু ভেতরে তালা দিয়ে দিয়েছেন, অর্থাৎ কাউকে উঠতে দিচ্ছেন না। তারা বলছেন যতক্ষণ না মেয়র নিজে আসছেন, যতক্ষণ না কথা হচ্ছে তাদের সাথে, ততক্ষণ পর্যন্ত তারা দরজা খুলবেন না। এই পরিস্থিতি দাঁড়িয়ে আইন শৃঙ্খলা, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যাতে ঠিক থাকে, প্রচুর পরিমাণে পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে। তুমি জানো যে ক্রিস্টোফার রোড অত্যন্ত কনজেস্টেড জায়গা, সেখানে দাঁড়িয়ে এইরকম একটা বিল্ডিং তৈরির পর হেলে গেছে, এবং এইটা ভাঙতে কলকাতা পুরসভা, কলকাতা পুলিশ, ট্যাংরা থানাকে কার্যত বেগ পেতে হচ্ছে। তারা অপেক্ষা করছেন। এখনও পর্যন্ত যেটা আমরা দেখতে পাচ্ছি যে কোনোভাবেই এই বিল্ডিংটা কিন্তু এখনও ভাঙার ক্ষেত্রে তারা কোনো কিন্তু করতে পারেনি, ভেতরে প্রবেশও করতে পারেনি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কতক্ষণে কলকাতা পুরসভার কর্মীরা বা পুলিশ ভেতরে প্রবেশ করতে পারে, এখন সেটাই দেখার রয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।